আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। দীর্ঘ 4 দশকে বিশ্বে শান্তিরক্ষী মিশনের সঙ্গে গৌরবের প্রতীক হয়ে জুড়ে আছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। বাংলাদেশের হয়ে মিশনের দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত শহীদ হয়েছেন 168 জন শান্তিরক্ষী। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। শওকত হোসেনের ক্যামেরায় বাকি থাকছে দীপু শিকদারের রিপোর্টে। সততা, নিষ্ঠা আর অসীম সাহসের সমন্বয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছেন বাংলাদেশের গর্বিত শান্তিরক্ষীরা। 1988 সাল থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে বিভিন্ন দেশে শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত করা আর শান্তি প্রতিষ্ঠায় লড়ছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। জীবন বাজি রেখে শান্তি প্রতিষ্ঠায় শত্রুদের বিরুদ্ধে আপোষহীন মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন তারা। আইএসপিআরের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে 10টি দেশে বাংলাদেশের 5,818 জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রয়েছেন 444 জন নারী শান্তিরক্ষী। এর আগেও যেসব নারী শান্তিরক্ষী দায়িত্ব পালন করেছেন তারাও কুড়িয়েছেন প্রশংসা। 2009 এবং 2022 সালে ভিন্ন জায়গায় শান্তি মিশনে কর্মরত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই নারী কর্মকর্তা। জানান সে সময়গুলো কেমন কেটেছে তাদের। আমি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কথা বলছি। এখানে আমি আমার সেকেন্ড মিশন করেছি। ক্যাম্প থেকে যখনই বেরোতাম তখনই আমরা ঝুঁকির মুখোমুখি হতাম। বিভিন্ন আইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিভিন্ন জায়গায় জায়গায় পুঁতে রাখা হতো এবং দেখা যেত যে বিভিন্ন স্থল মাইন সেগুলো পুঁতে রাখা হতো। এবং আমি ব্যানব্যাট 9-এর সাথে মিশন করেছি। এর আগে 9টি মিশন হয়েছে এবং ওখানে অলরেডি 9 জন মারা গিয়েছে। নৌবাহিনীর এই কর্মকর্তাও মিশনে কাটানো সেই সময়ের বর্ণনা দেন। কিভাবে ভারী অস্ত্র আর গোলা বারুদে সজ্জিত প্রশিক্ষিত শত্রুপক্ষকে পরাস্ত করেছেন সেই গল্প উঠে আসে। প্রায় 1 লাখ টন ডিজেল বোঝাই একটি বার্জ একটা আক্রমণের শিকার হয়। নদীর দুপার থেকেই দুই বিদ্রোহী এবং সরকারি গোষ্ঠীর আক্রমণের মাঝে, প্রবল গোলাগুলির মাঝে আমাদের নাবিকরা এবং কর্মকর্তারা অত্যন্ত সাহসিকতার সাথে সেখানে কাউন্টার ফায়ার করে ম্যানুভার করে সেখান থেকে বের হয়ে আসেন। একইভাবে জীবন বাজি রেখে লাল সবুজের প্রতিনিধিত্ব করা এই বিমান বাহিনীর কর্মকর্তাও মনে করেন শান্তি মিশন ছিল চ্যালেঞ্জিং, একই সঙ্গে গর্বেরও। জাতিসংঘ একটি ক্যাম্পে আক্রমণ চালানো হয়েছে যেখানে প্রতিটা মানুষের জীবন বিপন্ন ছিল। অন্যান্য দেশের সদস্যদের হেলিকপ্টার কন্টিনজেন্টকেও তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল ওই মিশনটা ক্যারি আউট করার জন্য, বাট হয়তো ঝুঁকির কথা চিন্তা করে তারা অংশগ্রহণ করে নাই। সেখানে আমরা বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত সুদক্ষ প্ল্যান নিয়ে সফলভাবে মিশনটা সম্পন্ন করি এবং যেটা পরবর্তীতে আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে 40 জন মানুষের জীবন উদ্ধার করে নিয়ে এসেছিলাম। সব মিলিয়ে তাদের কাছে এ যেন এক অন্যরকম ভালো লাগা, দেশের জন্য সম্মান আর গর্বের স্মৃতি বয়ে আনা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।